নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, আজকে আমি একটা আলু দিয়ে মজাদার একটা খাবার বানাবো। ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে, পছন্দ করবে। একবার যে খাবে সে বারবার কিন্তু খেতে চাইবে। তাই জন্য দেখো, আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি। সিদ্ধ আলুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি কিন্তু আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব, কারণ এটা দিয়ে করলে আলুটা আর গোটা গোটা থাকে না। তাই জন্য এটা দিয়ে করলে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় আর মাখতেও খুব ভালো হবে। তাই জন্য এখানে আমি বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। বাঁধাকপি সিদ্ধ নিয়েছি। তোমরা যদি বাঁধাকপি না দিতে চাও তাহলে দেবে না, তোমরা শুধু আলু দিয়ে করতে পারো। আমি এখানে বাঁধাকপি দিয়েছি যেহেতু বাড়িতে ছিল। শুধু আলু দিয়েও করলেও কিন্তু এখানে কিন্তু খেতে খুব ভালোই লাগে। দেখো, আমি এখানে 3 চামচের মতন বেসন নিলাম। অল্প একটু লঙ্কার গুঁড়ি, যে যেমন ঝাল খাও তেমনভাবে তোমরা ঝাল দিতে পারো। একটু হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ, একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু ধনেপাতা দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু জল দেব না, আলু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু মাখানো হয়ে যাবে। ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা নিরামিষ রান্না করব, তাই জন্য কিন্তু এখানে কোনো পেঁয়াজ টেঁয়াজ কিছুই দিইনি। নিরামিষই ভালো লাগে। যাদের বাড়িতে গোপাল আছে তারা গোপালকেও দিতে পারো এই রান্নাটা করে। আর একটু আমি সাদা তেল নিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। দেখো, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। চলো, এবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম করতে। চলো, এবার এখানে আমি তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেব দিয়ে। দেখো, হাতের সাহায্যে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু তোমরা বড়া করে নেবে। দেখো, আমি কিন্তু সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। এবার এই পাশটা ভাজা হলে আমি কিন্তু ও পাশেও ভালো করে লাল লাল করে কিন্তু এটা ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু লোড়াতে হবে, কারণ খুব নরম, যেহেতু আলু দিয়ে মানে বুঝতেই পারছো, তাই জন্য খুব নরম হবে। তাই জন্য কিন্তু এটাকে ভালোভাবে আস্তে আস্তে ভাজতে হবে। আর এটা একটু কড়া করে ভাজতে হবে, দিলে এটা শক্ত শক্ত হবে কিন্তু খেতেও ভালো লাগবে। দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে চারপাশ। এবার আমি সব বড়াগুলো নামিয়ে নেব। এইভাবে কিন্তু আমি সব বড়াগুলো ভেজে নেব। দেখো, আমি কিন্তু সবগুলো বড়া এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবার চলো, তেলটা একটু কমিয়ে নেব, কেন এতটা তেল তো রান্না করা যাবে না। তেলটা কমিয়ে অল্প একটু তেল দিয়ে আমি জিরা, কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব।
এখানে আমি কিন্তু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাকে আগে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। দেখো ক্যাপসিকামটা আমার কিন্তু একটু ভাজা হয়ে আসবে, তবে তারপরে আমি এখানে টমেটো কুচিটা দেব, কারণ ক্যাপসিকামে যে কাঁচা গন্ধটা একটু হয়ে গেলে ভালো হয়, তাই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে তারপরে আমি একটু নুন দিয়ে ভালো করে এটা ভেজে নেবো, কারণ প্রথমে কিছু নুন দিইনি, তাই জন্য এটা নুনটা ভিতরে ঢুকবে, তাই জন্য আমি একটু নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। দেখো আমার কিন্তু ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব। আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে 2 চামচের মতন সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর 3 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে আমি চিনি দিলাম, কারণ যেহেতু একটু মিষ্টি মিষ্টি করতে হবে, তাই জন্য এখন চিনিটা দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে একটু নুন দিয়ে দিয়েছি আগে থেকে, দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো ফুট আসার জন্য, কারণ বড়াগুলো সিদ্ধ হবে, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু ফুট চলে এসেছে, এবার সব বড়াগুলো আমি দিয়ে দেব। তোমরা কিন্তু এখানে নুন চিনির মাপটা তোমাদের মতন করে নেবে, যেমন নুন চিনি খেতে পছন্দ করো তোমরা কিন্তু সেভাবে নিয়ে নেবে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটু একসঙ্গে মিশিয়ে নিলাম। দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে, তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও।